হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 40 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এটা আমার হচ্ছে যে মেন ফেব্রিক। এই ফেব্রিকে কিন্তু কাপড়ে আমি কাটিং করব। তো এখানে আমি কাপড়ে কাটিং করার আগে এখানে আমি পেপারে পুরোটা কাটিং করে নেব। নিয়ে দেন তারপরে আমি ওটাকে কাপড়ে বসিয়ে কাপড়টাকে কাটিং করব। তো বুঝতে পেরেছেন? তো এখানে আমি এই পেপারটা নিয়েছি। এই পেপারে কিন্তু আমি সামন পার্ট এবং পিছন পার্ট দুটো পার্টকে কিন্তু আমি একসাথে কাটিং করব। তো আপনারা কিন্তু যদি অনেকেই কিন্তু কাপড় বাঁচাতে চান, সেক্ষেত্রে কিন্তু কাপড় বাঁচানোর জন্য কিন্তু আপনারা এই ট্রিকটা কিন্তু ফলো করতেই পারেন। তো দেখুন, আমাদের যে ব্লাউজ কাটিং এর জন্য যেটা আমাদের প্রথমেই দরকার সেটা হচ্ছে মাপ। তো এখানে আমার যে কাস্টমার, তার যে মাপ রয়েছে সেটা হচ্ছে তোমার ঝুল। আমরা প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। তো আমার এখানে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি। তো তার সাথে কিন্তু আমরা আরো 1 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ে তাহলে আমাদের টোটাল হবে কত? 15 ইঞ্চি। তো দেখুন, এখানে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনাদের কিন্তু যা ঝুল থাকবে তার সাথে কিন্তু আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু 40 সাইজের ব্রা কাট ব্লাউজ আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো আপনাদের কিন্তু কাস্টমারের যা মাপ থাকবে আপনারা সেটাই কিন্তু নিয়ে নেবেন একই রকম ভাবে। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে পুটের মাপ। তো আপনারা জানেনই। তো এখানে পুটের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এখানে আমি সঠিক নিয়মে পুটের মাপ নিয়ে নিলাম। তো আপনারা জানেনই যে সঠিক নিয়মে কিভাবে পুটের মাপ নিতে হয়। তো আপনারা সেরকম ভাবে কিন্তু এই পুটের মাপটা নিয়ে নেবেন। তো আমার এখানে পুটের মাপ নেওয়া হয়ে গেছে। তো পুটের মাপ কিন্তু নেওয়া হয়ে গেলে আমাদের এখানে কি করতে হবে? মোহরার যে স্ট্রেট লাইনের মাপটা সেটা কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখুন, তো মোহরা স্ট্রেট লাইনটা আমি এখানে টেনে নিচ্ছি। এখানে আমি মোহরা স্ট্রেট লাইন নিচ্ছি কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। নিয়ে এই দাগটাকে স্ট্রেট নামিয়ে দিচ্ছি। তো এখন আপনাদের এটা মনে হতে পারে যে দেখুন যেটা আমি কিভাবে নিলাম। তো এটা আপনারা জানেন কিন্তু যে সঠিক নিয়মে কিভাবে পুটের মাপ নিতে হয়, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি পুটের মাপ নিচ্ছি 5.5। যে এখানে আমার যে ছাতি আছে সেই অনুযায়ী, এবং যে পিছনের যে পিঠটা, সেই পিঠটা কিন্তু আমার এখানে বেশি নেই কাস্টমারের। এখানে পিছন পিঠটা আছে 7.5 ইঞ্চি। তাহলে বুঝতে পারছেন, সেই কারণে পুটটা কিন্তু আমি এখানে এতটা বড় রেখেছি, 5.5 ইঞ্চি। তো এখানে পুটের মাপ আমি নিয়েছি দেখুন 5.5 ইঞ্চি। তাহলে মোহরার কিন্তু এই যে আমরা লাইনটা টেনেছি এটা কিন্তু মোহরার স্ট্রেট লাইন। এটা কিন্তু অ্যাকচুয়ালি মোহরার মাপ না। বুঝতে পেরেছেন? তো ওই মোহরার স্ট্রেট লাইনের মাপটা আমি কততে নামালাম? 6 ইঞ্চি। মানে এখানে যে পুটের মাপটা আমি নিয়েছি 5.5 ইঞ্চি, তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি মোহরার স্ট্রেট লাইনটা নামিয়েছি। তাহলে এটা আপনারা করতে পারেন যে পুটের মাপ আপনারা জানবেন, তার থেকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এই মোহরা স্ট্রেট লাইনটা টেনে নেবে। তো এবার দেখুন, মোহরা স্ট্রেট লাইনের মাপটা যেখানে শেষ হলো, এখান থেকে আমাদের কিন্তু ছাতির মাপ শুরু হয়। তো সেটা আপনারা জানেন। তো এখানে আমরা ছাতির মাপটা নিয়ে নেব। তো আমার এখানে কাস্টমারের ছাতি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে তোমার 40। তাহলে 40 থেকে আমরা কি করব? 4 ভাগ করব। তো আপনারাও কিন্তু একই রকম ভাবে করবেন। আপনাদের কাস্টমারের ছাতি যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করে নেবেন। নিয়ে তার 1 ভাগ, 4 ভাগ করে তার 1 ভাগ। তাহলে এখানে দেখুন আমার হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিটা আমি দাগ দিয়ে নিলাম। আরও কি করব? আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। তো এই 1.5 ইঞ্চি এক্সট্রাটা আপনারা জানেন যে আপনারা যে কোনো ধরনের কিন্তু জামার ক্ষেত্রে বলুন, ভেতরে যে একটা কাপড় থাকে সেই কাপড়টা কিন্তু আমাদের এই 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়। তাহলে বুঝতে পেরেছে? এখানে আমরা দাগ দিয়ে নিলাম। এখন আমরা এই লাইনটাকে স্ট্রেট টেনে নেব। তো আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব? নিচে চলে আসবো। নিচে এসে আমাদের কোমরের মাপটাকে নিয়ে নেব। তো কোমর এখানে হচ্ছে তোমার 34 ইঞ্চি। তাহলে 34 টাকে আমরা 4 ভাগ করব, করে তার 1 ভাগ নিয়ে নেব। তো দেখুন 1 ভাগ আমার এখানে হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। আর এটা আমাদের কিন্তু যেহেতু আমি সামন পার্ট এবং পিছন পার্টকে দুটোকে একসাথে কাটিং করছি, সেই কারণে কিন্তু আপনারা তো জানেন যে ব্লাউজের পিছন পার্টে কিন্তু হাফ ইঞ্চি করে দুটো টেকিং দেওয়া থাকে। তো সেই টেকিংয়ের জন্য কিন্তু 1 ইঞ্চি। তো সেই 1 ইঞ্চিটা আমি এখানে নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি নিয়ে নিলাম। আরও আমাদের কি করতে হবে? যে 1.5 ইঞ্চি, সেই 1.5 ইঞ্চিটা আমি এখানে নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে এক্সট্রা কাপড়। তাহলে বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে আমরা এটাকে স্ট্রেট দাগ টেনে নিলাম। তো এরকম ভাবে কিন্তু আপনারা কোমরের মাপটা চাইলে নিতে পারেন। আবার যদি কেউ মনে করে থাকেন যে একেবারে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা কোমরের মাপটাকে দিয়ে নিয়ে একেবারে ফিটিংস করে নেবেন, সেটাও আপনারা চাইলে কিন্তু করতে পারেন। যার যেটা ইচ্ছা, আপনারা প্রথমেই এটাও করতে পারেন, আবার পরেও ওটা করতে পারেন। বুঝতে পেরেছেন? তো এখন আমরা কি করব? আমাদের যে গলার, সেই গলার মাপটা নিয়ে নেব। দেখুন এখানে আমি যে গলার চওড়ার মাপটা নেব সেটাকে নিচ্ছি। দেখুন এখানে আমি গলার চওড়া নিচ্ছি এখানে 2 ইঞ্চি।
2 ইঞ্চি 3 সুত নিয়ে নিলাম। তো এখানে আমার কাস্টমার কিন্তু বলেছে যে একটু গলার যে গলাটা খেলানো করার জন্য, তো খেলানো রাখার জন্য সেই কারণে। আর এখানে 40 সাইজ ছাতির জন্য কিন্তু গলার চওড়া আপনারা 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি এখানে কিন্তু 2 ইঞ্চি 3 সুত নিয়েছি গলাটা একটু খেলানো করার জন্য। তো বুঝতে পেরেছেন? তো এখন আমরা গলার যে লেন্থটা সেটা নিয়ে নেব। তো এখানে আমার গলার লেন্থ আছে তোমার 5 ইঞ্চি 2 সুত। তো আমি 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে দেখুন, গলার লেন্থটা আমার এখানে কাস্টমার বলেছে 5 ইঞ্চি 2 সুত রাখতে। তাহলে এর সাথে কিন্তু আমরা আরো হাফ ইঞ্চি প্লাস করব। এটা কিন্তু আপনাদের করতে হবে। কেন বলে দিই, এটা হচ্ছে তোমার যে আমাদের যে গলার যখন সেলাই হয়, গলাতে পট্টি লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেলাই চলে যায়। তার জন্য গলাটা কিন্তু আমাদের ছোট হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমাদের হাফ ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য নিয়ে নিতে হয়। তাহলে আমার এখানে দেখুন 5 ইঞ্চি 2 সুত, তাহলে তার সাথে কিন্তু আমি আরো হাফ ইঞ্চি প্লাস করে নেব। আমি আরো হাফ ইঞ্চি প্লাস করে নিলাম। তো এটা কিন্তু আপনাদেরকে কিন্তু করতেই হবে। তো আমার এখানে গলা আপনাদের লেন্থ কাস্টমার যতই বলুন না কেন, যে 6 হোক আর যা 7 হোক, যা কিছু, তাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই। আপনারা কি করবেন, তার সাথে যেটা বলবে তার সাথে আপনারা আরো হাফ ইঞ্চি কিন্তু প্লাস করে নেবেন। তো এখন আমরা নিচের যে গলার চওড়াটা সেটা নিয়ে নেব। তো এখানে কিন্তু আমি গলার চওড়াটা নিচ্ছি, ওপরে নিয়েছি 2 ইঞ্চি 3 সুত, তার থেকে আমি নিচে আরো 2 সুত বাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে নিচে 2 সুত বাড়িয়ে নিলাম এই কারণে যে যেহেতু আমার কাস্টমার বলেছে যে একটু খেলানো করার জন্য, সেই কারণেই আমি কিন্তু 2 সুত বাড়িয়ে নিলাম। তো আপনারা কিন্তু এই গলার চওড়া উপরে যতটা রেখেছেন নিচেও কিন্তু ততটা রাখতে পারেন, যদি আপনারা গলা খেলানো না করতে চান। বুঝতে পেরেছেন? আর যদি আপনারা খেলানো করতে চান, সেক্ষেত্রে কিন্তু উপরে যে গলার চওড়াটা নেবেন তার থেকে নিচে কিন্তু হাফ ইঞ্চিও আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এরকম একটা বক্স বানিয়ে নেবেন। নিয়ে এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা গলার ডিজাইন করতে পারেন। তো এখন দেখুন, আমাদের যে মোহরার সেটটা, সেই মোহরার সেটটা কিন্তু দিয়ে নিতে হবে। তো মোহরার সেটটা আমরা কততে দেবো দেখুন, এখানে কিন্তু আমরা এই যে কোণ থেকে আমরা এরকম ভাবে ভিতরটাকে রাখবো, রেখে আমরা 1.5 ইঞ্চি উপরে এরকম একটা দাগ দিয়ে নেবো। নিয়ে আমরা মোহরার যে সেটটা আছে সেই মোহরার সেটটা কিন্তু দিয়ে নেবো। তো দেখুন, এখানে কিন্তু মোহরার যে সেটটা সেটা আমি দিয়ে নিয়েছি। তো দেখুন, ওপর থেকে আমরা কি করব, যে এরকম ভাবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। মানে এই যে হাফ ইঞ্চি, সেটা কিন্তু আমাদের পুট লাইনে কিন্তু সেলাই হয়ে যাবে। তাহলে আমরা এই হাফ ইঞ্চিটাকে বাদ দেবো, দিয়ে আমরা এরকম ভাবে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মেপে দেখে নেব যে আমাদের যে মোহরার যে আসল যে মাপটা সেটা অর্ধেক আসছে কিনা। তো দেখুন, এখানে কিন্তু আমার যে মোহরার যে মাপটা সেটা রয়েছে 17 ইঞ্চি। তাহলে 17কে অর্ধেক করলে কত হবে? 8.5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন? তো আমি এখানে ফিতেটাকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে আমার এখানে 8.5 ইঞ্চি এসেছে কিনা। দেখুন, এখানে কিন্তু আমার 8.5 ইঞ্চি একদম পারফেক্ট মোহরার সেটটা এসে গেছে। তো এটাই কিন্তু আমাদের মোহরার যে আসল মাপ, এটাই কিন্তু আমাদের মোহরার আসল মাপ। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এরকম ভাবে আমাদের 8.5 ইঞ্চি এসে গেছে, মানে আমাদের মোহরার মাপটা কিন্তু একদম সঠিক পারফেক্ট এসে গেছে। তো এটা কিন্তু আমাদের একদম পিছন পাট রেডি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, পিছন পাটটাকে একটু কাটিং করে নেব। তো চলুন পিছন পাটটাকে আগে কাটিং করে নিই। তো পিছন পাটটাকে কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, পিছন পাটটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি পিছন পাটটাকে প্রথমে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদেরকে সামনের পাটটাকে কাটিং করে দেখাবো। তো দেখুন, পিছন পাটটাকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। নিয়ে এখন দেখুন যে এই যে আমার মেন ফেব্রিক, এই যে মেন ফেব্রিকে যেটা আমরা কাটিং করব, তো সেই কাপড়টাকে আমি এরকম ভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, এদিকে কিন্তু আমাদের পিছন পাটের জন্য ভাঁজ করা রয়েছে কাপড়টা, আর এই যে পিছন পাটটাকে সেটাকে আমি এরকম ভাবে বসিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, এখন কিন্তু আমরা এরকম ভাবে হুবহু এটাকে ছাপ তুলে নেব। নিয়ে কিন্তু আমাদের পিছন পাটটাকে আমরা কাপড়ে কাটিং করে নেব। তো দেখুন, পিছন পাটটাকে কিন্তু আমি পুরো মেন ফেব্রিকে রেখে পুরোটা এরকম ভাবে ড্রয়িং করে নিয়েছি। তো এখন আমরা এটাকে কিন্তু কাপড়ে কাটিং করে নেব। নিলে কিন্তু আমাদের পিছন পাটটা একদম রেডি হয়ে যাবে। তো এরকম ভাবে কিন্তু আপনারা কাপড়ে কাটিং করবেন। তো দেখুন, এটা কিন্তু আমাদের পিছন পাট এবং সামন পাট, আমরা এই ডাইসে কিন্তু দুটোই কাটবো বলেছিলাম, যে সামন পাট এবং পিছন পাট। সেই কারণে দেখুন আপনারা, যে এটা আমার পিছন পাটটা কিন্তু কাপড়ে কাটিং হয়ে গেছে। তাহলে কিন্তু দেখুন যে পিছন পাটে আমাদের 1 ইঞ্চি কিন্তু বেশি ছিল, যে দুটো হাফ ইঞ্চি টেকিংয়ের জন্য। তো সেই 1 ইঞ্চিটাকে কিন্তু আমরা এখন এটাকে কেটে এরকম ভাবে বাদ দিয়ে দেবো। কেননা এটা আমাদের কিন্তু সামনের পাটে কোনো দরকার নেই। এবার যেহেতু এটা আমরা সামনের পাট কাটিং করবো, সেই কারণে এটা আমাদের কোনো দরকার নেই। তাই এটাকে আমরা এই 1 ইঞ্চিটাকে কেটে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। তো এরকম ভাবে কিন্তু আমরা এই যে এটা আমাদের পিছনের মোহরা, বুঝতেই পারছেন যে এটা আমাদের পিছনের মোহরা। তো আমাদের যে সামনের মোহরা, সেটাতে তো আপনারা জানেন যে তালপাট কাটিং করতে হয় একটু। তো তার কারণে কিন্তু আমরা এখানে কিন্তু একটু সামান্য আমরা এখানে তালপাটটা কাটিং করে নেব। নিলেই কিন্তু নিয়ে আমরা সেটাকে কাটিং করে আমরা সেই সামনের তালপাটটাকে কাটিং করে নেব। নিলে কিন্তু এই যে পিছনের যে মোহরার সেটটা সেটা আমাদের বাদ দিয়ে দেবো। দিলে আমাদের সামনের যে মোহরাটা সেটা বেরিয়ে আসবে। তো এটা কিন্তু আমি এখন করছি না, কারণ আমি যখন ব্লাউজটাকে সেলাই করব, এখন একেবারে যখন মেন যে কাপড়ে কাটবো, তখন আমি
ওটাতে তালপাট কাটিং করব। তো এখন আমি এটাতে কাটিং করছি না, তাই আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিলাম। তো এখন দেখুন আমরা যে সামনের পাটে যে আমাদের যে ব্রার যে খাপটা সেটা আমরা কিভাবে বার করব। তো খুবই সহজে কিন্তু এই খাপটা বার করা যায়। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই আমাদের কি করতে হবে, যে এই উপর থেকে আমাদের যে, তো প্রথমেই দেখুন আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ দেখুন এই উপর থেকে কিন্তু যেখানে আমাদের ফুট লাইন ওখান থেকে কিন্তু আমরা ফিতেটাকে এরকম ভাবে রাখবো, রেখে আমাদের যে পয়েন্টের মাপ সেটা আমরা নেব। তো এখানে আমার কাস্টমারের পয়েন্ট হচ্ছে তোমার 8 ইঞ্চি। তো তার সাথে কিন্তু আমরা 3 ইঞ্চি প্লাস করব। তাহলে আমাদের কত হবে দেখুন 11 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনাদেরও কিন্তু পয়েন্টের মাপ যেটা হবে সেটার সাথেই আপনারা 3 ইঞ্চি প্লাস করে নেবেন। তো এই পর্যন্ত আমার এসেছে পয়েন্টের মাপ। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে আমি একটা সোজা স্ট্রেট দাগ টেনে দেবো। দেখুন দেখুন তাহলে আমাদের এই যে নিচের পাটটা সেটা কিন্তু বেরিয়ে এলো বেল্ট। দেখুন এখান থেকে আমরা যে পয়েন্টের মাপটা নিয়েছি তার সাথে 3 ইঞ্চি প্লাস করে নিয়েছি, নিয়ে আমরা এই পর্যন্ত এলো। এখন আমরা কি করলাম, ওখান থেকে একটা সরাসরি দাগ টেনে নিলাম। আপনাদেরও যতটা পর্যন্ত আসবে ততটা পর্যন্ত আপনারা দাগ নিয়ে নেবেন, তারপরে ওটাকে একটা স্ট্রেট লাইন টেনে দেবেন। দিলেই কিন্তু আমাদের বেল্টের এই নিচের পোর্শনটা কিন্তু বেল্ট বেরিয়ে এলো। তো এটাও আপনারা করতে পারেন, কিংবা আপনারা এই পদ্ধতিটাও করতে পারেন যে প্রথমেই আপনারা নিচে থেকে 3.5 ইঞ্চির একটা বেল্ট বার করে নিতে পারেন, নিয়ে তারপরে উপরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার খাপের জন্য। সেটাও কিন্তু সেই পদ্ধতিটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন। তো এইটাই আপনাদের করে আমি দেখালাম। তো এখন কি করব দেখুন, তো এখন আমাদের যে খাপটা সেটাকে আমরা বার করব। সেটা আমরা কিভাবে বার করব দেখুন, যে এখানে আমরা যে বেল্টটাকে বার করেছি দেখুন এরকম ভাবে ফিতেটাকে রাখবো, রেখে এটা কিন্তু আমাদের দেখুন যে এটা আমাদের ফিটিংস লাইন, এই যে এটা আমাদের ফিটিংস লাইন, এই ফিটিংস লাইন পর্যন্ত আমরা মেপে এরকম ভাবে ফিতেটাকে রেখে দেখবো যে আমাদের কত আসছে মাপটা। তো এখানে আমার আসছে দেখুন 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি এসেছে। তো আপনাদেরও যেটা আসবে সেটাকেই আপনারা কি করবেন 3 ভাগ করবেন। দেখুন তো আমার এখানে 9.5 ইঞ্চি এসেছে, এটাকে আমরা 3 ভাগ করব, করে তার 1 ভাগ থাকবে কিন্তু এস পার্টের জন্য আর 2 ভাগ থাকবে কিন্তু আমাদের খাপের জন্য। তাহলে বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে কিন্তু আমরা খাপটাকে বার করে নেব। তো দেখুন তাহলে আমরা 2 ভাগ যদি খাপের জন্য নিই তাহলে আমাদের কত আসবে, এখানে কিন্তু আমার আসছে 6 ইঞ্চি 1 সুত। তো আমাদের যে খাপটা, খাপের চওড়াটা সেটা আমাদের কত নিচ্ছি দেখুন 6 ইঞ্চি 1 সুত, আর বাকি যেটুকু থাকছে সেটা কিন্তু আমাদের এস পার্টের জন্য। তাহলে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে সহজে খাপের মাপ নেবেন। 6 ইঞ্চি কিন্তু খাপ আমাদের যে 40 সাইজের জন্য কিন্তু সঠিক আছে। তো এটা আমরা খাপের মাপ নিয়ে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, গলাতে চলে আসবো। যে আমরা যে গলার শেপটা দিয়েছি দেখুন সেই গলার ওখান থেকে আমরা কি করব, ফিতেটাকে এরকম ভাবে রাখবো, রেখে 1 ইঞ্চি নেব। 1 ইঞ্চি 1 ইঞ্চিতে একটা এরকম ভাবে দাগ দিয়ে নেবেন। তারপরে আপনাদের যে মোহরা সেই মোহরার থেকে আপনারা 2.5 ইঞ্চি দূরত্বে রাখবেন ফিতেটাকে। এটা কিন্তু আপনারা 2.5 ইঞ্চিতে রাখবেন। এটা কিন্তু যে কোনো মাপের জন্য কিন্তু একই সূত্র। এটা আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করুন না কেন, সবই কিন্তু একই রকম সূত্র। তো দেখুন তাহলে এই যে আমাদের 3টে পয়েন্ট বেরিয়ে এলো, এই 3টে পয়েন্ট কিন্তু আমরা হালকা হাতে সেপ দিয়ে নেব। তো এটা কিন্তু আপনাদের এই যে 3টে যে পয়েন্ট দিলাম এই 3টে পয়েন্টে আমরা এরকম ভাবে মিলিয়ে মিলিয়ে দেখুন নিলাম। দেখুন কিভাবে আমাদের এই যে উপরের খাপটা সেটা বেরিয়ে এলো। তো এখন দেখুন আমাদের কি করতে হবে, যে এই সাইড থেকে আমরা কত নেব, এদিক থেকে দেবো দেখুন 3 ইঞ্চি, এদিক থেকে আমরা নেব 3 ইঞ্চি, একটা দাগ দিয়ে নিলাম। আবার এই যে সাইডে অপর সাইডেও কিন্তু আমরা একই রকম ভাবে 3 ইঞ্চি নেব। এটাও কিন্তু একটা সূত্র। এটা যখন 48 ছাতি কিংবা তোমার তোমার আরো বেশি যে সমস্ত ছাতি 44 ছাতি এইগুলোর জন্য কিন্তু তখন এই মাপগুলো কিন্তু একটু বাড়িয়ে নিতে হয়। যে এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি সেখানে কিন্তু 3 ইঞ্চি 2 সুত। তো 40 মাপের জন্য 40 যে ছাতি তার জন্য কিন্তু এটা ঠিক আছে। তো আপনারা তার আরো যে সমস্ত 32 33 সেই সমস্ত জন্য কিন্তু আপনারা এটাই নিয়ে নেবেন। তো এখানে আমি 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, অপর সাইডেও 3 ইঞ্চি নিলাম। দেখুন তাহলে এখন আমাদের এই যে দেখুন খাপটা, আমাদের খাপটা দেখুন কত ছিল 6 ইঞ্চি 1 সুত। তাহলে এই খাপটাকে এরকম ভাবে রাখবো, রেখে আমাদের এর যে মিডিলটা সেটাকে আমরা বের করে নেব। সহজেই দেখুন আমাদের খাপের মিডিলটা কিন্তু বেরিয়ে এলো। তাহলে খাপের এই যে আমরা মিডিলটাকে বার করলাম, এখান থেকে আমরা ফিতেটাকে রাখবো, রেখে 2.5 ইঞ্চিতে আমরা দাগ দেবো। তো দেখুন এখানে কিন্তু আমরা এক সাইড থেকে 3 ইঞ্চি, অপর সাইড থেকে 3 ইঞ্চি, আর মাঝখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি কম দিলাম। এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু করতে হবে, এটা একটা সেপ দেওয়ার জন্য। তাহলে বুঝতে পেরেছেন আমরা দু সাইডে যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি, 2.5 ইঞ্চি নিলাম মাঝখানে, নিয়ে এটাকে আমরা এবার আলতো হাতে একটা শেপ দিয়ে নেব। তো দেখুন
দেখুন কত সহজেই কিন্তু আমাদের যে খাপটা সেটা কিন্তু বেরিয়ে এলো। এখানে কিন্তু আর কিচ্ছু নেই, আপনাদের কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনাদের কাছে ব্রাকাট ব্লাউজ খুবই সহজ মনে হবে। তো দেখুন এদিক থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চের কিন্তু একটা শেপ দিয়ে নেব। এই শেপটা হচ্ছে তোমার, দেখুন এটা কিন্তু আমাদের যে বেল্টের একটা শেপ দেওয়া থাকে, তো আপনারা সকলে দেখেছেন। তো সেই শেপটা কিন্তু আমি এখানে হাফ ইঞ্চিতে দিয়ে নিলাম। তো এখন আমরা কিন্তু এটাকে কাটিং করে নেব। তো কাটিং করে নিয়ে আমাদের যে পার্ট দুটোতে বাড়ি নিতে হবে সেটা হচ্ছে এই খাপটা আর এই খাপটা। এটা হচ্ছে তোমার 1 নম্বর, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। তাহলে আমাদের এই 1 নম্বর আর 2 নম্বর খাপে কিন্তু আমাদের বাড়াতে হবে। তো সেটা কতটা বাড়াতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। তো দেখুন এই পার্টগুলো কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো এখানে এই যে এস পার্টটা, এই এস পার্টে কিন্তু আমাদের কিচ্ছু একটু কিন্তু বাড়াতে হবে না। এটাকে শুধুমাত্র আমরা কাপড়ে এরকম ভাবে রেখে আমরা কাটিং করে নেব। আর এই যে বেল্টের পার্টটা, এই বেল্টের পার্টটাতে কিন্তু আমাদের কাপড়ে এই যে নিচ থেকে আমরা হাফ ইঞ্চি বাড়াবো। তো এই হাফ ইঞ্চিটা কেন বাড়াবো সেটা আপনাদেরকে বলে দিই, যে আমরা যেহেতু যখন নিচে কোমর পট্টিটাকে সেলাই করবো তার জন্য কিন্তু আমাদের হাফ ইঞ্চি কাপড় লাগবে সেলাইয়ের জন্য। তো সেটাই আমরা এখানে নিচে বাড়িয়ে নেব। তো এখন দেখুন যে এই দুটো পার্টকে, এই 1 নম্বর পার্ট আর এই যে 2 নম্বর পার্টটাকে আমরা কিভাবে বাড়াবো কাপড়ে রেখে। তো দেখুন বন্ধুরা যে এখানে 1 নম্বর যে পার্টটা সেটাকে আমি এই যে কাপড়ে মেন ফেব্রিক আমি রেখে আমি একটা পিন দিয়ে আটকে নিয়েছি। তো এটাকে কিন্তু একটু ক্যাচা করে আমি এখানে বসিয়েছি। আপনারা একদম পুরোপুরি এটাকে সোজা করে বসাবেন না, কেননা একটু ক্যাচা করে যদি আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন যদি একটু ক্যাচা করে বসিয়ে এটাকে কাটেন তাহলে কিন্তু খাপটা কিন্তু আরো ভালো সুন্দর হবে। তো আমি এরকম ভাবে খাপটার একটা পুরোপুরি ড্রয়িংটা করে নিচ্ছি। দেখুন এরকমই ড্রয়িংটা করে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে করে নেবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আপনাদের, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, তাহলে আমি আবার দ্বিতীয়বার ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এটাকে আমরা কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি। তো এখন দেখুন যে আমাদের কিন্তু এটা কিন্তু গলা, এই যে উপরের দিকটা দেখুন এটা কিন্তু আমাদের গলার দিক, তো বুঝতেই পারছেন। তো এটা গলার দিক, আর এই দিকটা দেখুন, এই দিকটা কিন্তু আমাদের হুক আর যে হুকের ঘর হবে সেই দিকটা। তো সেদিক থেকে আমরা প্রথমে শুরু করছি। তো সেদিক থেকে আমরা কত বাড়াবো, আমরা 2 সুত বাড়াবো। যেদিকে হুক আর হুকের ঘর থাকবে সেদিকে কিন্তু আমাদের 2 সুত আমরা এরকম ভাবে বাড়িয়ে নেব। বুঝতে পেরেছেন? তাহলে তার অপর সাইডে আমরা কত বাড়াবো, অপর সাইডে আমরা কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। অপর সাইডে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। তো এবার দেখুন আমাদের দুটো উপরের দিকে কিন্তু দুটো সাইড আমাদের বাড়ানো হয়ে গেছে। এখন আমরা নিচে চলে আসবো। তো নিচে আমরা কত বাড়াবো দেখুন, এখানে কিন্তু আমি খাপটাতে বাড়াবো 1 ইঞ্চি 1 সুত। এখানে আমি 1 ইঞ্চি 1 সুত করে বাড়িয়ে নিচ্ছি। একই রকম ভাবে কিন্তু অপর সাইডেও আমি 1 ইঞ্চি 1 সুত বাড়িয়ে নেব। তো এটা আমি 40 সাইজের জন্য কিন্তু আমি 1 ইঞ্চি 1 সুত নিলাম, কেননা আমার এখানে যে কাস্টমার আছে সেই কাস্টমারের কিন্তু ছাতিটা খুবই হেলদি, সেই জন্য আমি একটু 1 সুত বাড়িয়ে নিলাম। কিন্তু সেটা আপনারা আপনাদের কাস্টমারের উপর নির্ভর করছে। কিন্তু 40 সাইজ ছাতির জন্য কিন্তু আপনারা চাইলে এই যে দুদিক থেকে 1 ইঞ্চি করেও কিন্তু আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি 1 সুত করেই বাড়িয়ে নিলাম। এবার দেখুন তাহলে আমাদের দু সাইডে আমরা 1 ইঞ্চি 1 সুত করে বাড়িয়ে নিয়েছি। এবারে নিচে আমরা কত করে বাড়াবো, নিচে কিন্তু আমরা হাফ ইঞ্চি বাড়াবো। নিচে কিন্তু আমরা হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। তো এই হাফ ইঞ্চিটা আমরা নিচে কেন বাড়ালাম, এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন। যে আমরা যখন খাপটাকে সেলাই করব এটা আমাদের সেলাই হয়ে যাবে হাফ ইঞ্চিটা। তাহলে বুঝতে পেরেছেন যে এই খাপটার কোথায় কতটুকু আমাদের বাড়াতে হলো। তো এরকম ভাবে কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন, সেটা আপনাদের যে কোনো মাপেরই হোক না কেন। এই শেপগুলো কিন্তু আপনাদেরকে আলতো হাতে দিতে হবে। আর যারা নতুন সেলাই কাজে তাদের হয়তো একটু অসুবিধা হবে, তো আপনারা একটু ধরে ধরে শেপগুলো দেবেন। আর এই যে আমাদের হুক আর হুকের ঘরের দিকটা, এই দিকটাতে কিন্তু এরকম ভাবে শুধুমাত্র আপনারা স্কেল দিয়ে এরকম ভাবে মিলিয়ে দেবেন। এই শেপটাকে কিন্তু শুধুমাত্র স্কেল দিয়ে মিলিয়ে দিলেই হবে। তো বুঝতে পেরেছেন, এখন কিন্তু আমরা এটাকে কাটিং করে নেব। তাহলে আমাদের এই যে উপরের পার্টটা 1 নম্বর পার্টটা এটা আমাদের বেরিয়ে গেল। তো এখন আমরা কি করব, যে দ্বিতীয় পার্টটাকে আমরা কিভাবে বাড়াবো, তার জন্য দেখুন, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের উপরের পার্টটাকে বাড়িয়েছি, এই উপরের পার্টে আমাদের এই যে নিচে রাউন্ডের যে মাপটা সেটাকে আমরা এরকম ভাবে মেপে নেব। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মেপে দেখবো যেখানে আমাদের কত আসছে। তো দেখুন এখানে কিন্তু আমার এসেছে 8.5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন, তো আপনাদেরও যেটা আসবে সেটাই আপনারা নিয়ে নেবেন। তো আমার এখানে 8.5 ইঞ্চি এসেছে। তো দেখুন এখন আমরা কি করবো, যে ওই যে প্রথমের যে খাপটা সেটা আমরা মাপলাম কত, 8.5 ইঞ্চি। তো দেখুন 8.5 ইঞ্চি ফেজেটাকে আমরা এরকম ভাবে রাখবো, রেখে আমরা 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম।
তো এখন আমরা কি করবো দেখুন, যে এই এই দিক থেকে আমরা এক সাইড থেকে আমরা কত নিব, দেখুন এই যে খাপটাতে এটা আমরা কত নিয়েছিলাম, এই সাইড থেকে 3 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে এই সাইড থেকেও আমরা কিন্তু 3 ইঞ্চি নিয়েছিলাম, সেটাই আমরা এখানে নিয়ে নেব। দেখুন এই এক সাইড থেকে আমরা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আবার অপর সাইড থেকে আমরা কিন্তু নিয়ে নেব 3 ইঞ্চি। দেখুন তাহলে দু সাইড থেকে কিন্তু আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিলাম। তো আমাদের এই যে অপর সাইডে যে 3 ইঞ্চি নিয়েছি, আমাদের কিন্তু আরো হাফ ইঞ্চি নিতে হবে, তাহলে আমরা এখানে আরো হাফ ইঞ্চি কিন্তু বাড়িয়ে নেব। তাহলে আমাদের টোটালটা কত হবে, আমাদের হবে 3.5 ইঞ্চি। এই সাইডে আমরা হাফ ইঞ্চি বাড়ালাম, আবার এই দিক থেকেও কিন্তু আমরা এরকম ভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। তাহলে এই হাফ ইঞ্চি আমরা বাড়ালাম দুদিক থেকে, এটা কিন্তু আমাদের সেলাইয়ের জন্য, এটা আমাদের সেলাই মার্জিন, তার জন্য কিন্তু আমরা হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। দেখুন নিয়ে এটাকে আমরা এখন একটা এরকম ভাবে বক্স বানিয়ে নিচ্ছি। তো আমরা এরকম ভাবে এটাকে বক্স বানিয়ে নিলাম। তো এখন দেখুন এই যে আমাদের যে খাপটা, দেখুন এটার আমাদের নিচের যে লেন্থটা ছিল সেটা কত দেখুন, 8.5 ইঞ্চি। তো এটাকে আমরা এরকম ভাবে রাখবো, রেখে ফিতেটাকে এরকম ভাবে নিয়ে এর যে মিডিলটা সেটা আমরা এরকম ভাবে বার করে নেব। নিয়ে দেখুন যেখানে মিডিলটা বেরিয়ে আসবে আমাদের, সেখানে কিন্তু আমাদের একটা টেকিং দিতে হবে। তো সেই টেকিংটা আমরা, এই যে মিডিলটা বেরিয়েছে সেখানে আমাদের একটা টেকিং পড়বে, তো সেই টেকিংটা আমরা কততে দেবো, দেখুন এই যে আমাদের যে উপরের পার্টটা ছিল, এই উপরের পার্টে আমরা এই একদিক থেকে আমরা কত বাড়িয়েছি, 1 ইঞ্চি 1 সুত বাড়িয়েছিলাম, আবার এই সাইডেও কিন্তু আমরা 1 ইঞ্চি 1 সুত বাড়িয়েছিলাম। তাহলে এখানে কিন্তু আমরা দু সাইডে যতটা বাড়িয়েছি ততটাই কিন্তু টেকিংটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আমাদের এই নিচে কিন্তু এখানে 1 ইঞ্চি 1 সুতে কিন্তু একটা টেকিং দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে টেকিংটা দেবে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা টেকিংটা দিয়ে নেব। এবারে দেখুন যে এই যে সাইডে আমাদের যে বেল্টের একটা শেপ হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো সেই বেল্টের শেপটা আমরা এখানে দিয়ে নেব। এই যে নিচের সাইডে মানে এই দিকটা কিন্তু আমাদের হবে হুক আর হুকের ঘরের দিক। তাহলে বুঝতে পেরেছেন, সেদিক থেকে আমরা কি করব, হাফ ইঞ্চিতে এরকম ভাবে নিজে থেকে একটা হাফ ইঞ্চিতে দাগ দেবো, দিয়ে আমরা এখানে যে বেল্টের শেপটা, সেই বেল্টের শেপটা কিন্তু সুন্দর করে আমরা এরকম ভাবে দিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছেন। আর এই যে অপর সাইডে আমরা হাফ ইঞ্চি নেব, দাগ দেবো, দিয়ে এখানেও কিন্তু আমরা একটা এরকম ভাবে, এটা কিন্তু শেপ, এটা একটা খাপের যে শেপটা সেটা, আবার এই সাইডেও কিন্তু আমরা একই রকম ভাবে হাফ ইঞ্চি নেব, নিয়ে এই শেপটা কিন্তু আমরা দিয়ে নেব। তো এটা আপনাদের মনে হতেই পারে যে এটা আমাদের কেন নিচ্ছি আমরা হাফ ইঞ্চি নিয়ে এরকম ভাবে শেপ দিচ্ছি, না হলে এটা কিন্তু একটা শেপ, এই শেপটা কিন্তু আপনাদের দিতে হবে, না হলে কিন্তু খাপটা রেডি হবে না। তাহলে বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা দ্বিতীয় পার্টটাকে বাড়িয়ে নিলাম, এখানে কিন্তু আর কিছু বাড়াতে হবে না। তাহলে আমাদের দ্বিতীয় খাপটা রেডি হয়ে গেছে। আর বেল্টের পার্টটাতে শুধু আপনাদেরকে বলে দিলাম যে বেল্টের পার্টটা আপনারা রাখবেন, রেখে নিচে থেকে আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন, নিলেই কিন্তু আপনাদের বেল্টের পার্টটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সহজ তাহলে ব্রাকাট ব্লাউজ। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।